আসসালামু আলাইকুম। আমরা থেভেনিনের ১৭ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এটা আমাদের ডিসি সার্কিটের ৮৮ নাম্বার অঙ্ক। এটা একটু এক্সেপশনাল অঙ্ক। একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, হ্যাঁ? তাহলে আমি একটু হয়তো ক্লাসটা বোঝানোর স্বার্থে একটু বড় হয়ে যাবে। আপনারা তবুও একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারেন, তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলা করা সহজ হবে। আর যারা প্রথম আমার এই চ্যানেলে দেখতেছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখতেছেন, তারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। হয়তো অনেক ভাইয়ের উপকার হবে ইনশাআল্লাহ। দেখেন এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে, হ্যাঁ? তাহলে লোড রেজিস্টর যেখানে থাকে এ এবং বি এর মাঝখানে একটা লোড রেজিস্টর থাকে। এটা খুলে দিছে। তাহলে আমাদের লোড রেজিস্টর এখানে কি লোড রেজিস্টর দেওয়া নাই। আমরা লাস্টে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটাও লোড রেজিস্টরের জায়গাটা খালি রাখবো, হ্যাঁ? তাহলে দেখেন এখানে আমি প্রথমে ২ টা পৃথক সার্কিট দেওয়া আছে, হ্যাঁ? দেখতেছেন এই একটা সার্কিট দেওয়া আছে, এই একটা সার্কিট দেওয়া আছে। এখন এখানে আপনার এ এটা নরমাল সোর্স, আমরা যেটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে ৫ ভোল্ট, হ্যাঁ? আর এটা দেখেন ডিপেন্ডেন্ট সোর্স। কেমনে বুঝবেন? 3 এর সাথে বি সংযুক্ত আছে, হ্যাঁ? বি ইনটু 3, 3বি। এই বিটা আবার কোথায় আছে? এই বিটা আবার এখানে আছে। তার মানে এই রেজিস্টরে যে ভোল্টেজটা ড্রপ হবে, এই ভোল্টেজটার সাথে ৩ গুণ দিলে এই সোর্সের মান পাবেন। এটারই বলে ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল, হ্যাঁ? এই এই টোটাল সোর্সের মানটা এই বির উপর নির্ভরশীল, এই জন্য বলছে ডিপেন্ডেন্ট সোর্স। আর দেখেন এটা কি, এটা হচ্ছে, এটা কিসের উপর নির্ভর করছে? ভোল্টেজের উপর নির্ভর করছে, হ্যাঁ? আর ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট করছে। আর হচ্ছে এটা ভোল্টেজ সোর্স, প্লাস মাইনাস থাকলে অবশ্যই বুঝবেন কি ভোল্টেজ সোর্স। তাহলে দেখেন, তাহলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই সোর্সটার নাম হলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। যেহেতু ভোল্টেজের উপর নির্ভর করছে আর প্লাস মাইনাস থাকলে অবশ্যই বুঝবেন যে এটা ভোল্টেজ সোর্স। যার উপর নির্ভর করছে তার নাম দিবেন ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, হ্যাঁ? তাহলে দেখেন এখান থেকে নিয়ে আসবো। এখন দেখেন এটা একটা সার্কিট, এটা এইটুকু একটা সার্কিট। এই সার্কিটের কোনো কারেন্ট এই সার্কিটে যাবে না, এই সার্কিটের কোনো কারেন্ট এই সার্কিটে আসবে না। কারণ যদি এখান থেকে যে কারেন্টটা বের হবে এই পথে যদি যায়, এই সার্কিটে ঘুরে আসার মতো কোনো সংযোগ নাই। এইজন্য এই সার্কিটের কারেন্ট এখানে যাবে না, এই সার্কিটের কারেন্ট এখানে যাবে না। তাহলে দেখেন আমরা প্রথমে যদি এটা যেহেতু ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তাহলে যদি আমরা এখানে RThevenin বের করি, আমরা আগে প্রথমে কি করতাম দেখেন, RThevenin যখন নির্ণয় করতাম, এই পয়েন্টটা ছিল এ, এই পয়েন্টটা ছিল কি বি। তখন আমরা এখানে লিখতাম কি RThevenin, হ্যাঁ? তখন এইটুকু লিখতাম না, এইটুকু খোলা থাকতো। আর এখানে লিখতাম কি RThevenin বের করব। তখন ভোল্টেজ সোর্স এনে ছিল শর্ট করে দিয়েছি দেখেন। আর কারেন্ট সোর্স থাকলে ওটা ওপেন করে দিতাম। যদি আপনি ওপেন করে দেন, তাহলে আমরা যেগুলা আগে ম্যাথ করছি এগুলা এরকম। আর যখন ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ করবেন, তো অবশ্যই এখানে একটা আপনার যেখানে RThevenin বের করব, অবশ্যই এখানে একটা কারেন্টের সোর্স দিবেন অথবা ভোল্টেজ সোর্স দিবেন, হ্যাঁ? তাহলে এখানে আমরা একটা কারেন্ট সোর্স দিছি, এটা নিয়মই হচ্ছে এটা, হ্যাঁ? আপনি যদি এই কারেন্টটা না দিতেন, তাহলে এই যে এখানে যে একটা আরেকটার উপর নির্ভরশীল, এই ভোল্টেজটা এই ভোল্টেজ এই সোর্সটা এটার উপর নির্ভরশীল। দেখেন 20 অ্যাম্পিয়ার, এটা এই আইটা এখানে নির্ভরশীল। আপনি তো সোর্সই দিচ্ছেন না, সোর্সগুলো শর্ট করে দিচ্ছেন, কারেন্ট সোর্স ওপেন করে দিচ্ছেন, তাহলে এগুলা কোথায় থেকে মান পাবে? এই জন্য এই সার্কিটের নিয়ম হচ্ছে, যদি আপনি এখানে একটা RThevenin যেখানে দিতেন ওইখানে একটা কি দিবেন, একটা অ্যাম্পিয়ার কারেন্টের সোর্স অথবা ভোল্টেজ সোর্স। এটা হলো শর্টকাট হচ্ছে এটা নিয়ম আর কি, হ্যাঁ? তাহলে দেখেন ভোল্টেজ সোর্স শর্ট করে দিচ্ছি, যেখানে একটা সোর্স ছিল আপনারা দেখছেন। তাহলে দেখেন এখানে যদি আমরা আই বের করি, দেখেন তো আয়ের ডিরেকশন, আই মানে কি, এখানে একটা সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ? এটা একটা সার্কিট, হ্যাঁ? এটা একটা সার্কিট, এই সার্কিটটা সিরিজ সার্কিট। আমার প্লাস সাধারণত কারেন্টটা কোন দিকে যাবে? এইদিকে যাবে না? তাহলে আই সমান সমান কি হবে? আই সমান সমান কি হবে? বি বা কার? তাহলে দেখেন আই সমান সমান লিখলাম টোটাল ভোল্টেজ আছে কত? টোটাল ভোল্টেজ 3বি, হ্যাঁ? আর নিচে লিখলাম আর এর মান 2 কিলো ওহম। তাহলে 2 কিলো ওহম দিলাম। কিন্তু দেখেন ওনারা কারেন্টের ডিরেকশনটা দিছে কি, রিয়েল কারেন্টটা এইদিকে যায়, রিয়েল কারেন্টটা কোন দিকে? এদিকে যায়। কিন্তু ওনারা দিছে কি অপোজিট, না? এই জন্য আমি একটা মাইনাস দিচ্ছি। কারেন্টটা আসলে কোন দিকে যায় না, আসলে এই দিকে যায় না, আসলে কারেন্টটা এই দিকে যায়। যেই কারেন্টটা যাইতেছে ওরা অপোজিট দিছে, এই জন্য কারেন্টটা আমিও কি দিছি মাইনাস 3b/2কে, মাইনাস 3b লিখলাম। আর 2কে কে এর মান হচ্ছে 1000 ওহম। তাহলে 2 রে 1000 দিয়ে গুণ দেন, তাহলে 2000 ওহম হয়ে গেছে। তাহলে আমি আয়ের মানটা বের করে রাখলাম এখানে, হ্যাঁ? এখন এই সার্কিটে আসি, হ্যাঁ? দেখেন আয়ের মান যখন এখানে পাইছেন, আয়ের মান যদি 20 এর সাথে গুণ দিয়ে দেন, তাহলে কি এই সোর্সের মান পাবেন না? এটা দেখেন কি সোর্স, কারেন্ট সোর্স, হ্যাঁ? কারেন্ট সোর্সগুলো সবসময় এরকম চতুর্ভুজ আকৃতি হবে। ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স সবাই এরকম হবে। আর আপনারা তো আগের কারেন্ট সোর্সগুলো দেখছেন, আগের কারেন্ট সোর্সগুলো এরকম গোল ছিল।
আর এখানে কারেন্ট সোর্সটা সবসময় এরকম থাকবে। আর আগের মতো তীর চিহ্ন যেরকম ছিল এখানে, এরকম এখানেও তীর চিহ্ন থাকবে। এরকম চতুর্ভুজ আকৃতি থাকলে বুঝবেন যে এটা ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ, তাহলে এটা কার উপর নির্ভর করছে? কারেন্টের উপর নির্ভর করছে। এই জন্য কি কারেন্ট, এটা তো কারেন্টের সোর্স, এই জন্য বলবেন কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর এটা ভোল্টেজের উপর নির্ভর করছিল, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। প্লাস মাইনাস হলে ভোল্টেজ সোর্স, আর এরকম তীর চিহ্ন হলে কারেন্ট সোর্স। হ্যাঁ, তাহলে জানি এই যে এখানে আমি একটা সমাধান করব। একটু আগে একটা নুডালের ম্যাথ করাইছি, যারা নুডাল বুঝেন না তারা আমার নুডালের ক্লাসগুলো আগে করবেন, পরবর্তীতে এই ম্যাথগুলো করবেন। যারা নুডাল করছেন দেখেন এই পয়েন্টে আমি এই পয়েন্টে একটা ভোল্টেজের নাম দিলাম বি। নুডালের নিয়ম হচ্ছে নিচে একটা রেফারেন্স নোট দেওয়া লাগবে, এখানে রেফারেন্স নোট দিলাম। যেহেতু এই নোট দেখেন এখানে কোনো রেজিস্টার নাই, তার মানে এই পয়েন্ট যে কথা, এই পয়েন্ট একই কথা, এই পয়েন্ট কি সেম সেম পয়েন্ট। হ্যাঁ, আর উপরে একটা ভোল্ট মিটার মানে এখানে একটা ভোল্টেজ লিখলাম। এই ভোল্ট মানে বুঝাইছে ভোল্ট মিটারের পজিটিভটা আমি এখানে ধরছি, আর ভোল্ট মিটার নেগেটিভটা আমি এখানে ধরছি। তাহলে দেখেন অলরেডি ওনারা আগে দিয়ে রাখছে এখানে এই রেজিস্টারে কি ভোল্টেজ দিয়ে রাখছে, দেখেন ওনারা বি দিয়ে রাখছে। তার মানে এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ পাবেন কত? বি। তার মানে যদি বি পান, তার মানে এখানে যদি ভোল্ট মিটার পজিটিভ ধরেন, আর এখানে যদি ভোল্ট মিটার পজিটিভ ধরেন, নেগেটিভ ধরেন, বি পান, তাহলে আপনি এই পয়েন্টের মানটা কি দিতে পারেন? বি দিতে পারেন, কারণ আপনি এখানে ভোল্ট মিটার পজিটিভ দিচ্ছেন, এখানে নেগেটিভ দিচ্ছেন। এটার দ্বারা বোঝাচ্ছে যে এখানে এইখানে ভোল্টেজ পাওয়া যাবে। আর এই ভোল্টেজটা কত পাওয়া যাবে? এই রেজিস্টরে যে ভোল্টেজটা পাওয়া যাবে এইখানে ঠিক সেম পয়েন্ট সেম ভোল্টেজটাই শো করবে। এই জন্য আমি এই পয়েন্টে যেহেতু এই রেজিস্টরের মান ভোল্টেজ বি, এই জন্য আমি এইখানে দিয়ে নিলাম কি বি। তাহলে দেখেন দেন কয়টা ব্রাঞ্চ এটার সাথে সংযুক্ত? এই একটা ব্রাঞ্চ সংযুক্ত, এই একটা ব্রাঞ্চ সংযুক্ত, এই একটা ব্রাঞ্চ সংযুক্ত। হ্যাঁ, তাহলে আমাদের সবসময় নোডাল মনে রাখবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা কাজ, এই পয়েন্ট থেকে এই ব্রাঞ্চের সাথে এটার একটা কাজ। আবার যখন এই ব্রাঞ্চে আসবেন তখন হচ্ছে এটার সাথে এটার কাজ। এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চের মিলাইবেন না, এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চ কখনো যোগ বিয়োগ করবেন না। যার যার আলাদা আলাদা ব্রাঞ্চ এখানে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি এখানে লিখছি, হ্যাঁ দেখেন সুন্দর করে লিখছি, আগত কারেন্ট সমান সমান কি নির্গত কারেন্ট। দেখেন এখানে 1 এম্পিয়ার নরমালি দেখা যাচ্ছে এইদিকে আসতেছে এই পয়েন্টে, এই জন্য আমি আগত কারেন্টের মান লিখে নিচ্ছি 1। হ্যাঁ, আর নির্গত কারেন্ট এই পয়েন্ট থেকে এই দেখেন এই কারেন্টটা তীর চিহ্ন কোন দিকে? এইদিকে না, তার মানে ধরলাম যে এই সোর্স থেকে এই কারেন্টটা আসতেছে এইখানে। তাহলে দেখেন নির্গত কারেন্ট কত লিখলাম? প্রথমে 20 আই লিখলাম। হ্যাঁ, এখন এখন লিখবো এটা আমরা নির্গত কারেন্টে দিতেছি। হ্যাঁ, লিখতেছি নির্গত কারেন্টে, তার মানে নির্গত যদি এই পয়েন্ট থেকে যদি নির্গত হয়, তার মানে এইদিকে যদি আসে, আমরা জানি কারেন্ট সব সময় বড় ভোল্টেজ থেকে নিচের ভোল্টেজে আসে, বড় সোর্স থেকে নিচের সোর্স, মানে বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজের দিকে আসে। আর এই রেফারেন্স নোড মানে কি 0 ভোল্ট। তাহলে বড় ভোল্টেজ কত? দেখেন বড় ভোল্টেজের নাম বি। আর এই থেকে বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ, মাইনাস কত? ছোট ভোল্টেজ 0 বা মধ্যবর্তী রেজিস্টর আছে কত? এখানে 25। তাহলে এটা হলো কারেন্ট আর কি। হ্যাঁ, এই শাখা দিয়ে এই কারেন্টটা এইদিকে আসতেছে, এই তীর চিহ্নের দিকে আসতেছে। তাহলে আমি নির্গত কারেন্ট লিখলাম বি মাইনাস 0 দেই নাই, এখানে 0 দিলে যা কথা, যে না দেওয়া কি কথা, এই জন্য বি মাইনাস 0 বা মধ্যবর্তী রেজিস্টর আছে কত? 25। হ্যাঁ, তাহলে দেখেন 1 20 আয়ের মানটা একটু আগে বের করছিলাম, মাইনাস 3b বাই 2000 প্লাস প্লাস, আর দেখেন এখানে বি 25 লিখলাম। হ্যাঁ, তাহলে আপনি যদি এটা টোটালটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে, তাহলে এখানে বির মান পাবেন কত? 100 ভোল্ট। তাহলে দেখেন 100 ভোল্ট পাই গেছেন। আমরা একটু আগে RThevenin বের করছিলাম, কথা মনে আছে? দেখেন তাহলে আমাদের RThevenin বের করে নেই, এখন আমরা বলবো। এখন দেখেন এইখানের ভোল্টেজটা পাই গেছি 100 ভোল্ট। হ্যাঁ, তাহলে যদি আপনাদের বলি এই পয়েন্ট আপনি এখানে ধরেন, এই পয়েন্ট এখানে ধরেন, তাহলে এই সোর্সের আড়াইতে কত ভোল্টেজ পাইছেন? 100 ভোল্ট। তাহলে আমরা তাহলে এইখানে ধরি, তাহলে দেন এই পয়েন্টের এই সোর্সের এই দুই পয়েন্টে যদি ভোল্টেজ ভোল্টমিটার ধরি, এই ভোল্টমিটারটাই, হ্যাঁ সেম পয়েন্ট না, যেহেতু রেজিস্টর নাই, তাহলে এটা আপনি এখানে নিতে পারেন, এইটা পয়েন্টে এখানে নিতে পারেন। তাহলে এই কারেন্ট সোর্সের আড়াইতে কত ভোল্টেজ পাইছেন? 100। তাহলে আপনি এই কারেন্ট সোর্সের আড়াইতে পাইলেন 100 ভোল্ট। হ্যাঁ, তাহলে যদি এখানে 100 ভোল্ট পান, আবার কারেন্টের মান দেওয়া থাকে, তাহলে এই জায়গার যে আর, হ্যাঁ আর মানটা পাবেন না, তাহলে এখানে আর কত হবে? এখানে আর হবে এই জায়গার ভোল্টেজ বা এই জায়গার কারেন্ট। হ্যাঁ, আই, কারেন্টের মান দিলাম আই। তাহলে আপনি লেন, তাহলে ভোল্টেজ কত পাইছেন? এখানে 100, আর আয়ের মান পাইছেন কত? 1। ভোল্টেজের মান কত পাইছেন? দেখেন 100, কারেন্টের মান পাইছেন 1। তাহলে 100 ভাগ 1, তাহলে কত হইলো দেখেন তো? তাহলে 100 ওহম। তাহলে আমি এখানে এইটাই লিখছি, দেখেন এই যে RThevenin, এই জায়গার ভোল্টেজ বা এই জায়গার কারেন্ট। হ্যাঁ, মানে কি এই যে RThevenin, এখানে RThevenin, এখানে তো আমরা RThevenin বের করার আমাদের উদ্দেশ্য কোথায়? এখানে তো RThevenin, তাহলে এই জায়গার ভোল্টেজ বা এই জায়গার রেজিস্ট্যান্স কারেন্ট, এই জায়গার ভোল্টেজ বা এই জায়গার কারেন্ট, ভোল্টেজ বা কারেন্ট, ভোল্টেজ 100 বা 1 সমান সমান কত বেরোলো? 100। তাহলে আমরা এটা RThevenin বের করলাম 100 ওহম।
তাহলে দেখেন আর থেভেনিন বের করছি ওই পাশে, এখন আমরা বি থেভেনিন বের করবো। এই জাস্ট আগের সেম সার্কিট দেখাচ্ছি, এখানে আমরা বি থেভেনিন দিছি। হ্যাঁ, বি থেভেনিন এখানে দিছি। দেখেন বি থেভেনিনের পজিটিভ কোনটা এটা না, আর বি থেভেনিনের নেগেটিভ কোনটা এটা। হ্যাঁ, তার মানে আপনি যদি এখানে একটা ভোল্টমিটারের প্লাস ধরেন, এখানে ভোল্টমিটার নেগেটিভ ধরেন, তাহলে এখানে পাবেন কত? আগেই বলছিলাম যে এখানে বি পাবেন, বি পাবেন, ঠিক আছে। তার মানে কি বি এখানে প্লাস, ভোল্টমিটার প্লাস, এখানে মাইনাস হলে বি পাবেন, মানে এই রেজিস্টারে বি ভোল্টেজ ড্রপ হয়েছে। হ্যাঁ, তার মানে এখানে আমি কি ধরছি দেখেন, এখানে প্লাস ধরছি মাইনাস ধরছি, তার মানে কি এখানে বি থেভেনিন আর এখানে বি প্যারালালে কি ভোল্টেজ সমান না? তাহলে এই বি আর বি থেভেনিন কি হবে এখানে, এখানে বি এই দেখেন বি থেভেনিন সমান সমান বি লিখছি এই জন্য আর কি। হ্যাঁ, এইখানে যা ভোল্টেজ পাবেন এখানে কি সেম ভোল্টেজ পাবেন, এখানে যা ভোল্টেজ পাবেন এখানে কি সেম ভোল্টেজ পাবেন, এই জন্য আমি বি থেভেনিন লিখছি। এখন দেখেন যদি আমি বি থেভেনিন বের করতে চাই, তাহলে আমাদের কি এখানে অজানা আছে, এ বি যদি বের করতে চান এখানে, তাহলে বি ইকুয়াল টু কি আই, আর আই এর মানটা লাগবে, এখানে তো আমার আর এর মানটা আছেই, এই জন্য আই আই দেন এখান থেকে আবার কত কারণ আসতেছে, এটা একটা সিরিজ সার্কিট, তাহলে এখান থেকে 20i কারণ আসতেছে 20i, তাহলে আমার যদি 20i আসে আইটা কোথায় পাবো, আইটা পাবো দেখেন এই যে এখানে। হ্যাঁ, এই জায়গায় আই আছে, এই আই এর মানটা যদি এটার সাথে গুণ দেই, তাহলে আমরা কি করতে পারবো, এই 20i এর সাথে গুণ দিলে একটা মান পাবো, এই কারণটা যাচ্ছে কোন দিকে, এদিক দিয়ে, তখন বি ইকুয়াল টু আই আর আই ইন্টু 25, যে ভোল্টেজটা পাবো এই ভোল্টেজটা আর এই ভোল্টেজ কি বলছিলাম সমান বলছিলাম, এই জন্য এই আমার আইটা লাগবে। হ্যাঁ, তাহলে আমি এই সার্কিটে আসি, তাহলে দেখেন এখানে আমি আই সমান সমান কি দেখেন, আই সমান সমান আইটা যাচ্ছে কোন দিকে, এইদিকে, তার মানে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্ট্যান্স, তাহলে আই লিখলাম এই ভোল্টেজ মাইনাস এই যে মাইনাস এই ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্ট্যান্স কোনটা আছে দেখেন, মধ্যবর্তী 2 কিলো ওহম, 2 কিলো ওহম মানে কি 2000 ওহম, আর এখানে লিখলাম বি থেভেনিন সমান সমান বি, আপনারা বুঝতেই পারছেন এটা কিসের জন্য লিখছি। এখন দেখেন এটা কেসিএল অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব দেখেন, কেসিএলটা এখানে অ্যাপ্লাই করব, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল নিয়ে পূর্বে ক্লাসে আমি আলোচনা করছি, এই ক্লাসে আমি আলোচনা করছি কেসিএল কেমনে করে। তাহলে দেখেন এখান থেকে একটা নির্গত কারণ আছে, আর এখান থেকে আমি এটাও নির্গত ধরবো। হ্যাঁ, এটা রেফারেন্স নোড 0 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমরা যদি একটু কেসিএল ফেলি তাহলে কি হবে, তাহলে দেখেন কেসিএল অ্যাট পয়েন্ট এ, এই পয়েন্টে ফেললাম, নির্গত কারণ সমান সমান কি আগত কারণ। হ্যাঁ, নির্গত কারণ সমান সমান কি ধরছি, আগত কারণ। আচ্ছা, এখানে আমি তাহলে দেখেন এই পয়েন্ট থেকে আমি বলছিলাম যে সবসময় নোডাল করবেন কি পয়েন্ট টু গ্রাউন্ড আলোচনা হবে আমাদের, পয়েন্ট টু রেফারেন্স নোড, তাহলে এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, দুই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের যখন আলোচনা করবেন এই পয়েন্ট নিয়ে আলোচনা করবেন, আর এটা নিয়ে আলোচনা করবেন, এটার কোনো তখন নেবেন না। আবার যখন এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করবেন শুধুমাত্র এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করবেন, এই ব্রাঞ্চ নিয়ে কোনো আলোচনা করবেন না। তাহলে দেখেন, তাহলে আমি এই যে এই পয়েন্ট থেকে কত কারেন্ট যেতেছে দেখেন 20 অ্যাম্পিয়ার, তাহলে এরকম 20i, হ্যাঁ 20 অ্যাম্পিয়ার না আই, যোগ যে দুইটা কারেন্ট নির্গত, আমি এটাও নির্গত ধরবো, এই ভোল্টেজটা কি নাম দিচ্ছেন কি বি, তাহলে এই ভোল্টেজ মাইনাস কি এই ভোল্টেজ পাক মধ্যবর্তী রেজিস্টর, তাহলে বি মাইনাস জিরো দেওয়া যে কথা না দেওয়া কি কথা, বি মাইনাস দেখেন জিরো বাক মধ্যবর্তী রেজিস্টর 25, তাহলে সমান সমান লিখে ফেললাম। আর কোনো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ নাই, তাহলে আগত কারণ আছে, আগত কারণ নাই, তাহলে এই জন্য আমি কি লিখলাম, শূন্য লিখলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে তাহলে 20 আয়ের মানটা একটু আগে উপরে পাইছি 5 - 3b ভাগ 2000 প্লাস b বাই 25 সমান সমান 0, তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে b ইকুয়াল টু -5 ভোল্ট পাবেন। তাহলে আমি একটু আগে বলছিলাম b যে কথা, b থেভেনিন কি একই কথা, সুতরাং b থেভেনিন সমান সমান b সমান সমান -5 ভোল্ট। এখানে মাইনাস পাইছেন না প্লাস পাইছেন এটা কোনো সমস্যা না, এখানে প্লাস যখন পাইতাম তাহলে কোনো আলোচনাই হইতো না, কিন্তু মাইনাস পেলে আমরা অনেক সময় ভয় পাই যে মাইনাস কেন আসলো, মাইনাসটা আমরা কিভাবে বসাবো। তাহলে এখানে মাইনাস আসছে, আসুক সমস্যা নাই, মাইনাসটা আপনি মাইনাসটা রাখেন সমস্যা নাই। তাহলে আপনি দেখেন আপনি নরমালি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাবেন। হ্যাঁ, তাহলে আমরা আঁকাইলাম, দেখেন লিখলাম এখানে বি থেভেনিন -5 ভোল্টটা আগেই দিয়ে না, আপনি প্যাচ লাগাই দিবেন বি থেভেনিন, আর এখানে লিখলাম আর থেভেনিন, আর লোড রেজিস্টারটা পূর্বে খোলা আসিন এই জন্য দেওয়া নাই, আমিও দিয়ে দিলাম না। তাহলে এখন বসান বি থেভেনিন সমান সমান -5 ভোল্ট আর থেভেনিন, আর এই মাইনাসটা যদি প্লাস করতে চান জাস্ট এই সোর্সটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আপনার ইচ্ছা, আপনি চেঞ্জ করতে পারেন না করতে পারেন, এখানে আনসার দিলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, যদি কোনো ম্যাথে সমস্যা থাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আর ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, বোঝানোর জন্য এরকম চেষ্টা করছি, যতটুকু পারছি বুঝাইছি। আর আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আপনার যদি শিট লাগে নিতে পারেন। আসসালামু আলাইকুম।